হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোয়াসরিত ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমরা রিসেন্টলি ট্রাভেল করেছিলাম নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসির কেবিনে। এই জার্নিতে আমাদের কিরকম এক্সপিরিয়েন্স ছিল সেটাই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। আর সঙ্গে থাকবে এই দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস সম্পর্কে ফুল ইনফরমেশন। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ট্রেন ছাড়ার প্রায় ঘন্টা দুয়েক আগে আমরা পৌঁছে গেছিলাম নিউ দিল্লি স্টেশনে। তাই প্রায় অনেকটা সময়ই আমরা স্টেশন চত্বরের বাইরেটা ভালো করে ঘুরে ফিরে দেখছিলাম। পেটে হালকা খিদেও ছিল, তাই দেরি না করে আমরা চলে গেলাম ওই নিউ দিল্লি স্টেশনে জয়নাহারে। আর ওখানে পৌঁছে দেখলাম জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সঙ্গে অনেক রকমের মেনু অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা ওখান থেকে অর্ডার করলাম একটা চিকেন বিরিয়ানি আর একটা মশালা কোল্ড ড্রিঙ্ক। চিকেন বিরিয়ানিটা টেস্ট ওয়াইজ ঠিকঠাক ছিল আর দাম নিয়েছিল 120 টাকা, আর জিনিসটা ফ্রেশ ছিল। বিরিয়ানিটা দুজনে মিলে শেষ করে তাড়াতাড়ি প্ল্যাটফর্মে যেতেই দেখলাম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। ফাইনালি তো আমরা এখন এসে গেছি কেবিনের ভেতরে। আর এখানে দেখো কম্বল দিয়েছে, বালিশ দিয়েছে, আর এখানে রয়েছে বড় একটা আয়না, যেমনটা থাকে আর কি। আর এখানে সেলফে কিছু জিনিস রয়েছে। তো চলো পেরে দেখা যাক এর ভেতরে কি রয়েছে। তো প্রত্যেকটা প্যাকেটের ভেতরে ছিল একটা করে টাওয়েল আর দুটো করে বেডশিট, একটা গায়ে দেওয়ার আর একটা সিটে পাতার জন্য। কেবিনের ভেতরটা খুবই পরিষ্কার। এখানে রয়েছে একটা ডাস্টবিন, আর উপরে বাঙ্ক বেডে ওঠার জন্য সাইড দিয়ে দেখতেই পেলে কত ছোট্ট ছোট্ট সিঁড়ি রয়েছে। আর বাঙ্ক বেড গুলো বেশ পরিষ্কার। টোটাল এই কেবিনে থাকতে পারবে 4 জন। এছাড়া ফার্স্ট ক্লাসে কুপও রয়েছে, আর সেই কুপে ট্রাভেল করতে পারবে 2 জন। আচ্ছা তোমাদের একটু দেখিয়ে দিই, এদিকে দুটো করে রয়েছে হুক কিছু ঝোলানোর জন্য, আর বেডের দু সাইডে দুটো করে রয়েছে চার্জিং পয়েন্ট, আর প্রত্যেকটা সিটের জন্য রয়েছে বটল হোল্ডার। আর এদিকে রয়েছে মেন ডোরের সঙ্গে একটা কার্টেনও। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই ট্রেনটা নিউ দিল্লি স্টেশন থেকে ছাড়ার কথা হচ্ছে 4:50-এ, কিন্তু এটা অলরেডি 6 মিনিট লেটে ছেড়েছে। যেহেতু এটা রাজধানী এক্সপ্রেস, এটা আশা করা যেতেই পারে লেট করে ছাড়লেও হাওড়া স্টেশনে কিন্তু অন টাইমে পৌঁছে দেবে। একটু বাদেই চোখে পড়লো এই দুটো সুইচের ওপর, একটা হচ্ছে নাইট ল্যাম্পের সুইচ আর একটা হচ্ছে কলিং বেল। আর এই কলিং বেলটা ইউজ হয় সার্ভিস স্টাফদেরকে ডাকার জন্য। আর এখানে দেখো লেখা আছে চার্জিং সাপ্লাই কিন্তু রাত 10টা থেকে ভোর 5টা অবধি বন্ধ থাকবে। দেখতে দেখতে চলে এলো আমাদের ইভিনিং স্ন্যাক্স। ট্রেতে করে সুন্দর করে সাজিয়ে সার্ভ করা হলো। রয়েছে একটা হ্যান্ড স্যানিটাইজার, একটা সোন পাপড়ি, একটা সল্টেড আমন্ডের প্যাকেট, একটা রয়েছে উডেন স্পুন, আর রয়েছে একটা বেদানার জুস। আর এখানে শেষ নয়, রয়েছে একটা ভেজ স্যান্ডউইচ, আর গরম গরম একটা খাস্তা কচুরি, আর সঙ্গে রয়েছে একটা টি কিট। খাস্তা কচুরিটা দারুণ খেতে, ভেতরের পুরটা ভীষণ টেস্টি আর একদম টাটকা। জিনিসটা ভীষণ মুচমুচে ছিল আর গরম সার্ভ করা হয়েছিল, খেতে তো বেশ ভালো লাগছিল। এদিকে তো স্বস্তিক টি কিটের বদলে নিয়েছিল কফি কিট। স্যান্ডউইচটা খুবই বেসিক খেতে ছিল, আর স্যান্ডউইচের ভেতরে মেয়োনিজ, গাজর আর শসার ফিলিং ছিল। ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে কলিং বেল বাজাতেই কিছুক্ষণ পরেই একজন এসে আমাদের কেবিন থেকে প্লেট টেবিল সব সরিয়ে দিয়ে মেঝেটা সুন্দর করে ক্লিন করে দিয়ে গেলেন। ব্রেড স্টিক। দেখতে দেখতে প্রায় 8টা বেজে গেল, আর সার্ভ করলো আমাদেরকে ডিনার। এই রাজধানী এক্সপ্রেসে ডিনারটা আবার দুটি ভাগে সার্ভ করে থাকে। প্রথমে সার্ভ করা হয় স্যুপ কোর্স, তারপরে সার্ভ করা হয় মেন কোর্স। আর এই স্যুপ কোর্সে ট্রেতে করে আমাদের সার্ভ করা হলো ব্রেড স্টিক, বাটার, সল্ট, পেপার
আর এক বাটি ভর্তি গরম গরম টমেটো স্যুপ। এই স্যুপের মধ্যে হালকা নুন, গোলমরিচের গুঁড়ো, একটু বাটার মিশিয়ে ব্রেড স্টিক দিয়ে খেতে কিন্তু মন্দ লাগছিল না। স্যুপের টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল, আর খেয়ে মনে হচ্ছিল যে এটা কোনো ইনস্ট্যান্ট স্যুপ পাউডার থেকে বানানো না। এরকম ট্রেন জার্নি করতে করতে কোয়ালিটি ফুড এনজয় করার মজাটা কিন্তু আলাদাই। খেতে খেতে হঠাৎই চোখ পড়লো এই কাগজটার ওপর। যেই ট্রেগুলোতে করে খাবার সার্ভ করা হয় সেই প্রত্যেকটা ট্রের উপরেই কাগজটা পেতে খাবার সার্ভ করে। আর এই পেপারটাতে খুব সুন্দর করে ভেজ নন ভেজ দুটোরই মর্নিং টি থেকে ডেজার্ট কোর্স অবধি মেনু দেওয়া রয়েছে। আমাদের স্যুপ খাওয়া কমপ্লিট হতেই ওনারা সার্ভ করে গেলেন মেন কোর্স। মেন কোর্সে আবার দু রকম খাবারের ব্যবস্থা আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান, একটা হচ্ছে কন্টিনেন্টাল। মেন কোর্স সার্ভ করার আগে অবশ্য ওনারা জেনে গেছিলেন কার ভেজ হবে আর কার নন ভেজ হবে। আমি এখানে নিয়েছি কন্টিনেন্টাল ডিশ, আর এই কন্টিনেন্টাল ডিশে সার্ভ করেছিল ম্যাকারনি উইথ ভেজিস, চিকেন স্টেক টাইপের একটা সেমি গ্রেভি একটা চিকেনের আইটেম, সঙ্গে ব্রাউন ব্রেড, বয়েলড ভেজিস, কেচাপ, সল্ট, পেপার, বাটার আর কাটলারি। আর এই খাবারের টেস্টও কিন্তু রাজধানী ফার্স্ট ক্লাসের ইমেজটাকে ধরে রেখেছে। বিশাল যে হাইফাই টেস্ট সেটা বলবো না, কিন্তু নুন মিষ্টি ব্যালেন্সে রেখে যথেষ্ট সুস্বাদু খাবার আমাদের এখনো অবধি সার্ভ করা হয়েছে। তোমরা চাইলে মেন কোর্সে ইন্ডিয়ান ফুডও অর্ডার করতে পারো। ইন্ডিয়ান ফুডও রয়েছে দু রকমের অপশন, একটা হচ্ছে ভেজ আর একটা হচ্ছে নন ভেজ। তো ভেজ আর নন ভেজে মোটামুটি সেমই মেনু। তো নন ভেজে দেয়া হয় চিকেন আর ভেজের ক্ষেত্রে দেয়া হয় পনির। তো এই ইন্ডিয়ান ডিনারে ওনারা আমাদের সার্ভ করেছেন জিরা রাইস, মিক্স ভেজ, ডাল, পনির, বা যারা নন ভেজ নেবে তাদের জন্য চিকেন, সঙ্গে রয়েছে একটা দই, একটা মিক্সড পিকলের প্যাকেট, দুটো রুটি আর কাটলারি সেট আর স্যানিটাইজার। খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই আপ টু মার্ক। কোনো আইটেম যদি আরো লাগে তো রি-অর্ডার করারও ব্যবস্থা রয়েছে। জিরা রাইসের চালগুলো প্রপার সেদ্ধ হয়েছে, সঙ্গে মিক্সড ভেজটাও যথেষ্ট ঠিকঠাক খেতে যেমন নর্মালি বাড়িতে রান্না হয়ে থাকে। সঙ্গে কালো জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া ঘন ঘন মুসুর ডাল আর চিকেন বা পনিরের টেস্টটাও অসাধারণ। আর প্রত্যেকটা খাবার একদম গরম সার্ভ করা হয়েছিল, আর খেয়ে মনে হচ্ছিল যে আমাদের কোনো রকম বাসি খাবার সার্ভ করা হয়নি, সবকটা খাবারই টাটকা বানানো। তো বিকেল থেকে এত কিছু খাওয়ার পর পেটটা ঠিক ফাটতেই যাবে, সেই মুহূর্তে সার্ভ করলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আর সব শেষে এই আইসক্রিমটা খাওয়ার পর খাওয়া দাওয়ার পেছনে একটা ফুল স্টপ দিয়ে শেষ করলাম। আর যেইগুলো আমরা খেতে পারিনি সেইগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, এগুলো আবার বাড়ি গিয়ে খাওয়া হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের প্রায় 9:30 বেজে গেছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার জায়গাটাকে খুব সুন্দর করে ক্লিন করে দিয়ে গেল। এই রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে কিন্তু হাইজিনটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। আর এই দেখো এখানে ওয়াশ বেসিন এরিয়াটাও কত নিট অ্যান্ড ক্লিন। একদিকে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার, আরেকদিকে রয়েছে লিকুইড সোপ, আর বেসিনটা কত পরিষ্কার, আর সঙ্গে আয়নাটাও একদম চকচক করছে। তলায় রয়েছে একটা ডাস্টবিন, আর এইদিকে রয়েছে একটা ফায়ার এক্সটিংগুইশার, আর তার উপরে রয়েছে একটা ডাস্টবিন। এইবার চলো তোমাদেরকে এই রাজধানী ফার্স্ট ক্লাসের বাথরুমটা একটু ঘুরে দেখাই। ভেতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানেতে আরামসে স্নান করা যাবে। সামনেই রয়েছে একটা বড় সাইজের আয়না, আর আয়নার চারপাশে আবার গোল্ডেন কালারের এলইডি লাইট দিয়ে হাইলাইট করা রয়েছে। সাথে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশ বেসিন, পাশেই রয়েছে লিকুইড সোপ, আর এখানেতে রয়েছে ঠান্ডা জল, গরম জলের ব্যবস্থা রয়েছে, হ্যান্ড শাওয়ার, নর্মাল শাওয়ার আর গিজারও। প্রত্যেকটা কলেতে জল কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল। আর এদিকে দেখো রয়েছে হ্যাঙ্গার, আর বাকি এদিকে হুকসও রয়েছে কিছু, আর এখানে আরশোলাও দেখতে পেলাম। রাত 10টা কিন্তু বেজে গেছে, আর ট্রেনটা অলরেডি লেটে চলছে। এখন বাজে হচ্ছে রাত 10:45। ট্রেনের স্পিড হচ্ছে 130 km/h, আর আমরা এসে পৌঁছেছি কানপুর স্টেশনে। এই কানপুর সেন্ট্রালের স্টেশন কোড হচ্ছে CNB। আমাদের ট্রেন ছাড়ার পর থেকে এই কানপুর সেন্ট্রালই হচ্ছে ফার্স্ট হল্ট। এখনো আরো 7টা হল্ট বাকি। গুড
মর্নিং এভরিওয়ান। প্রায় অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় দেখেছিলাম ট্রেনটা অনেকটা লেটে চলছিল, কিন্তু সকালবেলা উঠে দেখি ট্রেন একদম রাইট টাইমেই চলছে। প্রায় 7টা বাজে ঘুম থেকে উঠে গেছি, আর এখানে চলে এসেছে আমাদের জন্য গরম গরম চা আর ইউনিবিকের বিস্কিট। সকালবেলা জানলার ধারে বসে বসে এরকম গরম গরম চা খেতে খেতে বাইরের দৃশ্য এনজয় করতে বেশ ভালো লাগছিল। যে যাই বলুক, ট্রেন জার্নির কিন্তু একটা আলাদাই মজা আছে। চাটা শেষ করতে করতেই আমাদের হাতে চলে এলো নিউজ পেপার, একটা ইংলিশ নিউজ পেপার আর একটা হিন্দি নিউজ পেপার। ট্রেনে ওঠা থেকে নিয়ে আমি নিচের বেডেই শুয়েছিলাম, তাই চাটা শেষ করে ভাবলাম একটু বাঙ্ক বেড থেকে ঘুরে আসি। তাই এই ছোট্ট সিঁড়ি বেয়ে আমি উঠে এলাম বাঙ্ক বেডের ওপরেতে। আর এই বাঙ্ক বেডে উঠে দেখি উপরে রয়েছে একটা লাইট, আর তার পাশেই রয়েছে তার সুইচ। আর ভালো করে লক্ষ্য করে দেখলাম এই রিডিং ল্যাম্পটা কিন্তু সবকটা সিটের সঙ্গেই দেওয়া রয়েছে। आसनसोल पश्चिम बंगाल का दूसरा सबसे बड़ा नगर एवं शहरी समूह है। आसनसोल स्टेशन में इस गाड़ी का ठहराव केवल 2 मिनटों का है। धन्यवाद। May I have your attention please? We are about to reach Asansol only 2 minutes. Thank you. তো আমরা এখন ঢুকছি আসানসোল জাংশনে, যার স্টেশন কোড হচ্ছে ASN। আর এই স্টেশনে এই ট্রেনটার হল্ট হচ্ছে 2 মিনিট। আর এই আসানসোলের পরেই হচ্ছে হাওড়া স্টেশন। নিউ দিল্লিতে ট্রেনে ওঠার পর থেকে এই আসানসোল জাংশন অবধি আমরা কিন্তু 1250 কিলোমিটারের ডিস্টেন্স কমপ্লিট করে ফেলেছি। নিউ দিল্লি থেকে হাওড়া অবধি এই ট্রেনটার কিন্তু টোটাল 9টা স্টপ। তোমরা কি জানো এই রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট সার্ভিস ছিল 54 বছর আগে, 1 মার্চ 1969 সালে। আর এই ট্রেনটা নিউ দিল্লি থেকে হাওড়া অবধি কভার করে টোটাল 1451 কিলোমিটার। আর টোটাল জার্নি হচ্ছে 17 ঘন্টা 5 মিনিটের। এই ট্রেনে ক্যাটারিং ফ্যাসিলিটির সঙ্গে সঙ্গে রয়েছে ব্যাগেজ ফ্যাসিলিটিস আর অনবোর্ড ওয়াইফাই সার্ভিসও। এই ট্রেনটার টপ অপারেটিং স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ অপারেটিং স্পিড হচ্ছে 85 কিলোমিটার পার আওয়ার ইনক্লুডিং হল্টস। কেবিন থেকে বেরোতেই এই করিডোরটা যেটা রয়েছে, এখানে হাঁটতে বেশ ভালো লাগছিল। আর এখানে কি সুন্দর সুন্দর পেন্টিং লাগানো রয়েছে। যিনি এঁকেছেন তার নাম আর কবে এঁকেছেন সেই তারিখও দেওয়া রয়েছে এখানেতে। দেখতে দেখতে বেজে গেছে সকাল 8টা, আর এদিকেতে আমাদের ব্রেকফাস্টও সার্ভ করে দিয়েছে। ব্রেকফাস্টের ট্রে সার্ভ করার কিছুক্ষণের মধ্যেই এই বাটিটা ভরে দেওয়া হলো এক বাটি গরম গরম দুধ দিয়ে। চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের এই ব্রেকফাস্টের ট্রেতে কি কি দিয়েছে। দিয়েছে একটা স্যানিটাইজার, একটা চিনি, একটা জ্যাম, একটা বাটার, একটা কেচাপের প্যাকেট, সঙ্গে 2টো ব্রাউন ব্রেড, একটা কর্নফ্লেক্সের প্যাকেট আর একটা কলা, সঙ্গে কাটলারি, চা খাওয়ার জন্য কাপ আর চায় সামগ্রী। আর এখানেই শেষ নয়, একটু বাদেই চলে এলো আলু ভাজা, মশালা অমলেট, বয়েলড পিস আর ভেজ কাটলেট। ভেজ কাটলেটটা কিন্তু খেতে দারুণ ছিল, তাই ভিডিও তোলার আগেই প্লেট থেকে হাফ কাটলেট গায়েব।
এই যে নিউ দিল্লি স্টেশনে ট্রেনে ওঠা থেকে নিয়ে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন, এই সব কিছু কিন্তু ইনক্লুড থাকে এসি ফার্স্ট ক্লাসের টিকিটের সঙ্গে। দেখতে দেখতে 8:51 বেজে গেল আর আমরা এখন ঢুকছি বর্ধমান স্টেশনে। এই ট্রেনের কিন্তু বর্ধমান স্টেশনে কোনো হল্ট নেই। আচ্ছা, এইবার তোমাদের একটু বলে দিই এই ট্রেনের কিরকম কি ভাড়া। এই ট্রেনে রয়েছে মোট 3টে ক্লাস, ফার্স্ট ক্লাস এসি, 2 টিয়ার এসি আর 3 টিয়ার এসি। এক এক জনের জন্য 3 টিয়ার এসির ভাড়া হচ্ছে 3020 টাকা আর 2 টিয়ার এসির ভাড়া হচ্ছে 4140 টাকা। আর আমরা যে ট্রাভেল করেছিলাম এসি ফার্স্ট ক্লাসে তার ভাড়া হচ্ছে 5155 টাকা। এই ট্রেনটা কিন্তু শুক্রবার বাদে সপ্তাহের প্রত্যেক দিনই চলে। এইটা হচ্ছে রাজধানীর ইন্ডিয়ান স্টাইল টয়লেট। আর টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে কিছু ঝোলানোর জন্য এখানে হুকস, আর এখানে ফ্লাশ, জেট, একটা কলও রয়েছে, আর এখানে রয়েছে লিকুইড সোপ, আর এটা হচ্ছে বেসিন। বেসিনটাও খুব পরিষ্কার। আর এখানে রয়েছে একটা বিগ সাইজ মিরর, আর তলায় একটা ডাস্টবিনও রয়েছে। আর এইটা হলো ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। আর এই ওয়েস্টার্ন স্টাইল টয়লেটও কিন্তু ইন্ডিয়ান স্টাইল টয়লেটের মতোই ব্যবস্থা রয়েছে। সবকিছুই মোটামুটি সেম টু সেম। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম বাজে স্মেল নেই। আর এখানেতে বেসিনও ক্লিন, প্রপার হ্যান্ড ওয়াশেরও ব্যবস্থা রয়েছে। আর এক্সট্রা বলতে এখানে রয়েছে হচ্ছে ডিসপোজেবল টয়লেট সিট কভার। সেই নিউ দিল্লিতে ট্রেনে ওঠার পর থেকে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে আমরা ফাইনালি এসে পৌঁছেছি ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, আমরা কিন্তু হাওড়া স্টেশনে এসে গেছি। এই ট্রেনটা কিন্তু আমাদের একদম কারেক্ট টাইমেতেই হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছিল। আর এর সাথে আমরা কমপ্লিট করলাম প্রায় 1451 কিলোমিটারের ডিস্টেন্স আর 17 ঘন্টা 5 মিনিটের টোটাল জার্নি। তো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।